وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। হে মানুষ, তোমাদের ওজন মিজানের পাল্লা তোমরা সঠিক রাখো, সঠিক করো। বলো যেমন আমাদের দুনিয়ার কিছু ব্যবসায়ী ভাই আছে, নেওয়ার সুদ বেশি দেয়, দেওয়ার সুদ কম দেয়। এটা হলো ব্যবসার নিয়ম নীতি, চলতেছে এখন। এই সময় আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তোমরা ওজনে কি করিও না, কম দিও না, সঠিক মাপ যেটা আছে তোমরা সেটা ব্যবহার করো। যদি না করো কি হবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বাজারে চলে যাইতেছিলেন ব্যাগ নিয়ে, ব্যবসার উদ্দেশ্যে তিনি রওনা হন। বাজারের মধ্যে তিনি যখন দোকান বসান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এক ব্যক্তি 1 বছর আগে একটা কাপড় ক্রয় করেছিলেন, কিনছিলেন। ওই ব্যক্তি 1 বছর পর আবু বকর কাছে বলল, আমি তোমার কাছ থেকে একটা কাপড় আমি কিনেছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় না, এই কাপড়টা তুমি ফেরত নাও। আমাদের দেশে তো মার্কার পাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কাপড়টা যখন তিনি গ্রহণ করলেন, ওই কাপড়ের টাকা তার কাছে ফেরত দিয়ে দিলেন। কাপড় যখন ফেরত দেওয়ার পরে আবু বকর সিদ্দিক তিনি অশ্রু কান্নাকাটি করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছিলেন। ওই মদিনাওয়ালা বলেন, হে আবু বকর, তুমি কেন কাঁদো? তোমার কি হয়ে গেল? তোমার কি হয়েছিল আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই, আপনি বিগত 1 বছর আগে আমার কাছ থেকে আপনি কাপড় ক্রয় করেছিলেন, কিন্তু 1 বছর পরে আপনি আমার কাছে জমা দিলেন, আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দিলাম। কিন্তু আমার মালিক যদি হাসরের ময়দানে যদি আমাকে বলে, আল্লাহ যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনের মাঝখান থেকে যদি আমাকে ডেকে, আবু বকর আসলে আমার কাছে আসো একটু, আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে যদি আমাকে বলে, আবু বকর দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়তো, তোমার নামাজ আমি আল্লাহ কবুল করে নাই, রোজা তুমি করছো, রোজা আমি আল্লাহ কবুল করে নাই, যাকাত তুমি দিছো, যাকাত আমি আল্লাহ কবুল করে নাই, দান খায়রাত তুমি করছো, আমি আল্লাহ কবুল করে নাই, হজ তুমি করছো, কিন্তু আমি আল্লাহ তাআলা কবুল করে নাই। এক কথাই শেষ, আমি তোমার আমি আল্লাহ কোনো কিছু কবুল করি না। এখন তুমি না যাও, এখন আমার কাছ থেকে তুমি এখন দূর হও। এই কথাটা যদি আমার আল্লাহ যদি আমাকে বলে, আমি কি জবাব দিব, কি হিসাব আমি দিব আমি মালিকের কাছে? এই জন্য আমি কাঁদি, এই জন্য আমি জাহান্নামের ভয়ে আমি কাঁদি। যদি আমার আল্লাহ কিয়ামত কর, যাও তুমি জাহান্নামের মধ্যে তুমি প্রবেশ করো, তখন আমার কি হালত হবে, তোমার তখন আমার কি হালত হবে? এই ভয়ে আমি আবু বকর কাঁদি। তুমি 1 বছর পরে কাপড় আমার কাছে জমা দিলাম, এই ভয়ে আমি কাঁদি না, এই ভয়ে ডরায় আমি কাঁদি না।
আমি তো কাঁদতেছি একটাই কারণ, তোমার কাছে কাপড় বিক্রি করছি, তোমার কাপড় পছন্দ হয় না, তুমি আমার কাছে জমা দিয়ে গেলা, আর আমার মালিককে যদি কয় আমার পর তোমার সমস্ত আমল আমার কাছে পছন্দ হয় না, তখন সেদিন আমার কি হালত হবে। এই জন্যই আমি কাঁদি, নাহলে আমি কাঁদতাম না। আজকে আমাদের দেশে কিছু ভাইরা আছে বেচা মাল কোনোদিন ফেরত নেয় না। মদিনার আমলে নিয়ম ছিল বেচা মাল ফেরত নিত। হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সঠিক মাপে সঠিকভাবে যদি ব্যবসা করে, সঠিক যদি ব্যবসা করে, নবী রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা যেইভাবে তিনি ব্যবসা করেছেন, ওই রকম ভাবে যদি কোনো মানুষ সঠিকভাবে ব্যবসা করে, আল্লাহ তাআলা বলেন, এমনকি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও করেছেন, ওই ব্যক্তির আসর হবে, ওই ব্যক্তির জান্নাত পেয়ে যাবে কাদের সঙ্গে, যারা নবী এবং রাসূল শহীদদের সঙ্গে সঠিক ব্যবসা যারা করবে, এদের স্থান হবে শহীদদের সাথে, নবীগণের সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুক্তারা পাঁচিলেন সঠিক মাপ যেটা দিতে হবে। এখন তো নেওয়ার সময় আমরা বেশি দিই, দেওয়ার সময় কম দিই। যারা এগুলি কাজ করে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইলু ইয়াওমাইযিন লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াওমাইযিন লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই নামক জাহান্নামে থেকে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা এটাকে বলেন, লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির মৃত্যুটা হবে, জাহান্নামে যাবে। কোথায়? হুতামা, একবার নিচে হুতামার ভিতরে সে প্রবেশ করবে। যারা মাপে কম দেয়, ভিতরে বেশি। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো, সঠিকভাবে তোমরা চলাফেরা করো। আল্লাহ তাআলা আয়াতে বলেন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, লা ঈমানা লা আমানাতা, যার ভিতরে কি নাই? ইনসাফ নাই, যার ভিতরে সঠিক তাকওয়া যার মধ্যে নাই, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে। কারণ আপনি কথা উদাহরণ একটা বলি, আপনি ইসলামপুর বাজারে গেছেন কাপড় ক্রয় করার জন্য, কাপড় কেনার জন্য। সেখান থেকে আপনি কাপড় কিনে আনছেন, আপনার সেখানে 150 টাকা বা 100 বা 200 টাকা কিনছেন আপনি। এখানে দোকান পর্যন্ত আসলে আপনার 200 টাকা খরচ হয়েছে। এখন আপনি কাপড়ের ভিতরে সিল মেরে দিলেন 300 টাকা। এখন আমার বেচাই লাগবে 350 টাকা। এর মধ্যে মিথ্যা ঢুকাই দিলেন যে আমার কিনাই আছে 300, গাড়ি ভাড়া আছে। এই যে এটা হারাম। অনেক ভাই আছে কোম্পানিতে চাকরি করি, দোকানে চাকরি করি, কর্মচারী হিসেবে আমাকে মাল আনার জন্য আমাকে দিতে পাঠায় 30,000 টাকার মাল, 30,000 টাকা কাপড় আপনি ক্রয় করছেন, কিন্তু আপনি ওই যে কলমে খুচা দেন, তাকে বললেন যে 50,000 টাকা আপনি বিমুতে তুলে দেন, কিন্তু মালিক জানলো না। আপনি আর কলমওয়ালা দুইজন মানুষই আপনারা জানতেন। মাঝখান থেকে আপনি 20,000 টাকা যে আপনি 20,000 টাকা যে আপনি হারাম কামাই করলেন, এটা আপনিও জানলেন,
যে লিখে দিল সেও জানলো, কিন্তু মালিক যিনি তিনি জানেন। এটা মিথ্যা। এটা যে হারাম, আপনি আমাদের ব্যবসার ভিতরে আপনি হারাম ঢুকাই দিলেন, কিয়ামত পর্যন্ত আপনি যত ইনকাম করেন না কেন ওই কর্মচারী হিসেবে এটা হারাম হয় না। 1 টাকা হারাম, 1 টাকা অন্যের হক আপনি মাইরে খাইলেন, কিয়ামত পর্যন্ত যদি মুসলমান সেজদায় করে কান্নাকাটি করে কাজ হবে না, কোনদিন কাজ হবে না। কারণ আপনি তো খাইছেন বান্দারটা, কিন্তু আপনি তো তারটা খান না। আপনি তো হালাল ব্যবসা আপনি ঠিক মতো করেন না, কিন্তু আপনি করছেন কি হারাম ভক্ষণ করছেন। কারণ আপনি যদি বলেন যে হারাম খাইতে গিয়েছে মালিকের দাওয়া করতেছি, মাছ চাইতেছি, কিন্তু আল্লাহ পাক একজনের হক খাই ইবাদত করলে আল্লাহ সহজে কবুল করে না। 14 বার যদি লাভবাহিক ডাকেন, পাড়া মানুষ ব্যক্তির যদি লাভবাহিক ডাকেন, কাজ হবে না। কারণ ওই কোম্পানির মালিকের আপনি হারাম তার কাছ থেকে আমি কুয়ে খান না, কলমে খুশাই 20,000 টাকা আপনি নিয়ে নিলেন, এটা যে মেমো রেখে দিল সেও পাবেন পাপ, আর যাই বললো যে মেমোতে 50,000 তুলে দেন এটাও পাপ। দুজনের পাপের ভাগ। কি করবেন? এই জন্য আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কি করো, সঠিকভাবে চলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ যেটা আছে সেই পথে তোমরা চলাফেরা করো, সেই দিকে উঠা বসা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 2টা যুবক, একটা যুবক মদিনা থেকে নবী আলাইহিস সালাম